আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বেড়েছে নারী নির্যাতন ও হত্যার ঘটনা, নারী বিদ্বেষী মনোভাব। চলতি বছরে জানুয়ারি থেকে পর্যন্ত 528 জন নারী ও কন্যা শিশু নানা কারণে নানাভাবে ধর্ষণের শিকার হয়েছে। আসুন বিস্তারিত দেখি। খবর হচ্ছে দৈনিক ইত্তেফাক। ভোলার তজুমুদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। চলতি বছর 30 জুন এ ঘটনায় থানার মামলা হয়েছে। 29 মার্চ রাজধানীর মিরপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। পল্লবী থানার বালুরঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাকে রাতভর আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়। প্রতিদিনই এমন ধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মোট 528 জন নারী ও কন্যা শিশু নানা কারণে নানাভাবে ধর্ষণের শিকার হয়েছে। এই হিসাব মতে প্রতিদিন 2 জনেরও বেশি নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এমন বাস্তবতার মধ্যে আজ 24 আগস্ট দেশ জুড়ে পালিত হচ্ছে ইয়াসমিন হত্যা দিবস বা নারী নির্যাতন প্রতিরোধ দিবস। 30 বছর আগে 1995 সালে এই দিনে দিনাজপুরে কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনায় জড়িত ছিল কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার প্রতিবাদে দিনাজপুরে আন্দোলনে জড়িয়ে পড়ে সাধারণ জনগণ। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হন 7 জন। তারপর থেকে দিনাজপুরে এই দিনটি ইয়াসমিন হত্যা দিবস হিসাবে পালন করা হলেও সারা দেশে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবেও পালন করা হয়। মহিলা পরিষদ প্রতিবেদন মতে 2025 সালের জুলাই মাস পর্যন্ত ধর্ষণের শিকার হয় 354 জন। 106 জন নারী ও কন্যা দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। 2024 সালে একই প্রতিবেদনে দেখা যায় উক্ত সময় ধর্ষণের শিকার হয় 354 জন, দলবদ্ধ ধর্ষণের শিকার হয় 144 জন। এর সময় মোট ধর্ষণের শিকার হয় 498 জন। গত বছরের তুলনায় এবছর 7 মাসে ধর্ষণ বেড়েছে 12% বেশি। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফাউজিয়া মুসলিম বলেন, ইয়াসমিন হত্যার 30 বছর পর ধর্ষণ এখন পর্যন্ত ধর্ষণ কমেনি, ক্রমাগত বেড়েই যাচ্ছে। আসলে ধর্ষণের শাস্তি আমরা সবাই চাই যে যেভাবে হোক ধর্ষণের শাস্তি আমাদের মতে প্রকাশ্যে দিবালোকে সবার সামনে জনসম্মুখে বিচার করলে তাহলে মনে হয় ধর্ষণের উৎপত্তিটা ধর্ষণটা কমে যাবে। তো যারা দেখবেন ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন।